এই ব্রিটিশ পিরিয়ড যখন ছিল ভারতে, রঙে রসুল নামে একটা বই বাই করেছিল ব্রিটিশরা একজন ওই পিরিয়ডে। সেই বইয়েতে আমার নবীর ছোট ছবি দিয়েছিল। আরে যার ছবি, ক্যামেরা তো দূরের কথা, আকাশে সূর্যের ক্ষমতা ছিল না যার ছবিকে তোলা। দেখবেন কোন জায়গাতে আলো পড়লে একটা তার প্রতিচ্ছবি হয়, ঠিক না বেটি? কেন? আলোর থেকে তার ক্ষমতাটা কম, তাই। কিন্তু আমার রাসূলুল্লাহর গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না, কেন? রাসূলের নূর থেকেই তো সূর্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ছবিটা হয় কি করে? কিন্তু বারবার সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক। কিন্তু আমরা কখনো না খ্রিস্টান ধর্মে আঘাত দিয়েছি, না হিন্দু ধর্মে আঘাত দিচ্ছি, না কোনো ধর্মে আমরা আঘাত দিই। কেন দেননি? ক্ষমতা নেই নাকি? কেন আঘাত দেননি? আমার নেতা আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছে। আমার নেতা বলেছে তুমি কারো ধর্মে আঘাত দিও না, তাদের মনে কষ্ট লাগবে, কাউকে কষ্ট দিও না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইরকম কিছু দুপায়ে পশু আছে, তারা বারবার আমার রাসূলকে আঘাত দেয়। আর দুঃখের বিষয়, আমরা উপযুক্ত জবাবও দিতে পারি না। আল্লাহ নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম রাসূলুল্লাহকে আঘাত দিয়েছিল যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। সে অবৈধ সন্তানকে কিভাবে সিদ্দিক আকবর জবাব দিয়েছিল জানেন? মদিনার নববী শরীফে হযরত সিদ্দিক আকবর তখন খলিফা, বসলেন, মিটিং ডাকলেন। 10,000 যুবক সাহাবা হাজির হলো। হযরত আবু বকর সিদ্দিক সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যে এইভাবে মুসাইলামাতুল কাজ্জাব আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করছে। 10,000 যুবক সাহাবী আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে উঠল। বুকে তাজা খুন দিয়ে 90,000 ছিল, 60 ইখতিলাফ, 90,000 ছিল মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্য। 10,000 যুবক সাহাবী, তরুণ যুবক, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ওই 60 থেকে তারা সেখানে বইটা পেয়ে আস্তে 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 এসে সেই মালাউন, সেই অবৈধ সন্তানকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন আল্লাহু আকবার। ব্রিটিশ পিরিয়ড, দুজন যুবককে ধরে ফেলল, বিচার হবে। মেটিয়াপুরের আজ থেকে ধনী নয়, অনেক আগে থেকে ধনী। ওখানকার লোকেরা সব তৎকালীন সময় ধনীরা উকিলের সঙ্গে, জজের সঙ্গে সেটিং করছে ছেলে দুটোকে যদি বাঁচানো যায়। একদিকে ছেলে দুটো রাখবো, একদিকে টাকার নোট দেবো, এত টাকা দেবো, শুধু ছেলে দুটোকে জামিন করে দিতে হবে। সেটিংও হয়ে গেল। শুধু বললো ছেলে দুটো দাঁড়িয়ে একবার বলবে যে আমরা মারিনি, কেস কি হয় ঘোড়াটায় ঘুরিয়ে দেওয়া হবে, কালকে কোর্টে তোলা হবে। আজকে রাত্রিরে ছেলে দুটোকে বুঝানো হচ্ছে জেলের মধ্যে যে তুমি শুধু যে বলবে মারিনি। ছেলে দুটো আফসোস করে বলছে হিন্দুস্তানে তো কোনো মায়ের লাল ছিল না রাসূলের দুশমনকে মিটাবার, আজ আমরা মিটিয়েছি, বেশ করেছি। গর্বের সাথে যে উঠে দাঁড়িয়ে বলবো 100 বার মেরেছি। কেন? আমরা কোনো মানুষকে মারিনি, একটা দুপায়ে পশুকে মেরেছি। আজকে সেই জায়গায় তাদেরকে পরের দিন দাঁড় করানো হলো, সমস্ত মানুষের চোখে পানি। কিন্তু সকলে যখন উঠেছে, তাদের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়েছে কি বলে কাঠ গড়ায়। জজ সাহেব জিজ্ঞেস করার আগে জজ সাহেব যখন এসেছে, এরা নিজে থেকেই বলছে জজ সাহেব আমরা গোস্তাকে রসুলকে মেরেছি।
কেন সে মানব রূপী একটা শয়তান। কেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন স্রষ্টার পক্ষ থেকে মানুষকে কল্যাণের রাস্তা দেখাতে। অতএব তেনার মতো মহান ব্যক্তিত্ব হয়নি আর হবেও না। সেই ব্যক্তির সামনে যারা নোংরা চিন্তা ভাবনা করে তাদেরকে মারা আমরা পুণ্য কাজ, সব কাজ মনে করেছি। অতএব আমি মিথ্যা বলার কিছু নেই। অর্ডার হয়ে গেল ফাঁসির অর্ডার হয়ে গেছে। ফাঁসি যখন দেওয়া হবে, নিয়ে যাওয়া হচ্ছে, দুজনের মধ্যে তাড়াহুড়ো হচ্ছে। বলছে আমাকে আগে দাও, বলছে আমায় আগে দাও। জিজ্ঞাসা করছে যে তোমরা এরকম করছো কেন? বলছে গতকাল রাত্রিরে আমরা খবে দেখেছিলাম দয়ার নবী দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একটা জায়গা সুন্দর করে ঠিক করা হচ্ছে জান্নাতে। জিজ্ঞেস করা হচ্ছে হুজুর এটা কি জন্যে? যে আমার দুটো গোলাম আসছে তাই রেডি করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে আগে যাব সে আগে মাহবুবের সঙ্গে মিলবো। হায় রে আল্লাহ।